ফরেস্ট রয়েছে, ফরেস্টের কাছে থেকে চারা নিয়ে আমরা ওদের কাছে শুধু হবে না, বৃক্ষ বাঁচাতে হবে। তো সেই পরিচর্যার দায়িত্ব নিয়ে থাকে ওরা, যেটা আজকে পালন করছে মধুরাম মুখ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটি। এবার আমাদের যে মুখ্য অতিথি রয়েছেন ওনাকে বরণ করার জন্য আমি বুদ্ধকে আরেকটা কথা, কি করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, সবকিছু ও খুব ভালোভাবে ও পালন করছে। সেই যে এনার্জিটা, সমাজে এরকম এনার্জি থাকা ব্যক্তির খুব প্রয়োজন। ওনাকে বলবো দু একটি কথা সংক্ষিপ্তভাবে তুলে ধরার জন্য। স্যানিটেশন কমিটি এবং সবুজ সৈনিক মঞ্চের উদ্যোগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা সত্যি প্রশংসনীয়। সবুজ সৈনিক মঞ্চ গত বছর থেকে যেভাবে বিভিন্ন দিকে খালি গাছ লাগানো নয়, অন্য সামাজিক কাজকর্মে ওদের যে সহযোগিতা ঠিকই প্রশংসনীয়। আজকে এখানে আসার জন্য আমাকে খুব বেশি অনুরোধ করেছে, আমায় আরেক জায়গায় যেতে হবে। তা হলো যে গ্রিন একটা আছে এনজিও, ওই এনজিওতে 11টার সময় ওদের গাছ লাগানো কার্যক্রম আছে। গাছ তো আমরা লাগাবো, কিন্তু ওটাকে বাঁচিয়ে রাখাটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আমরা গাছ লাগিয়ে গেলাম, তারপর আরও পরিচর্যা যদি না হয় তো লাগানোর কোনো মানে হয় না। কিন্তু এখানে যে দেখলাম, এখানে বাঁচবে গাছগুলো, তাই সবাই মিলে আমরা এখন বৃক্ষরোপণটাই শুরু করি। স্যানিটাইজার কমিটির সদস্যবৃন্দকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই উদ্যোগে যে ওনারা অংশগ্রহণ করেছেন সবুজ সৈনিকের। তো আমরা বিশ্বাস করি যে আমাদের এই গাছ লাগানোর মিনিং হচ্ছে যে আমরা কিভাবে আমরা আর এই স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে কিন্তু গাছের আমরা অত্যন্ত প্রয়োজন। যেটা আমরা পরিবেশন আমরা কইয়ে থাকি যে গাড়ির ধুমাতে পরিবেশন খারাপ হয়, কিন্তু সেই পরিবেশনকে নষ্ট করে শুধু গাছের বাতাস, আর দ্বিতীয় নাস্তে কিচ্ছুতেই পারে না, কোনো কিছুই পারে না। তো এই কারণে আমরা সকল ভাইদের কাছে এবং সকলেই কারণে জানাশোনার মাধ্যমে আমরা সকল ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ করি আর যাতে আমরা গাছ লাগানোর পরে গাছগুলো যাতে বাঁচে। আর এই গাছগুলো বাঁচা মতলব আমার জীবনে যদি আমি একটা গাছ লাগাইতে পারি, এবং প্রতিটি মানুষের যদি একটা করে গাছ লাগাই আমরা, আর এই গাছগুলো যদি বাঁচাই, তো আমরা পরিবেশন কিন্তু অত্যন্ত ভালো হবে। সেই বলিয়ে আমি আমার এই কমিটির কাছে আমি বিশেষ অনুরোধ করি আর যে সকলেই গাছ যেহেতু লাগাইবার চেষ্টা করবা এবং অন্যরা দিও লাগাইবার চেষ্টা করবা, আর এই গাছগুলি লাগাইলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। হরে কৃষ্ণ। এবার আমি এখানে উপস্থিত হয়েছেন মাননীয় আনোয়ার হোসেন চৌধুরী। ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কমিটির ব্যবস্থাপনায় সবুজ দৈনিক মঞ্চের উদ্যোগে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা খুবই ভালো, এবং আমরা বিশেষ করে গ্রামাঞ্চলের লোকেরা বেশিরভাগ গাছপালা লাগাই এবং আমরা বর্তমানে লাগাইতেছি, এবং আমরা বাড়িঘর যেটা করে সুন্দর সুন্দর গাছ লাগাই, এটা ঠিকই আছে, আমাদের পরিবেশের জন্য ঠিক আছে। কিন্তু আমরা ভারত সরকারের কাছে বা আসাম সরকারের কাছে আবদার করব যে বড় বড় টিলাগুলো আছে ওগুলা যাতে সুন্দর সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখা যায়, এই বলি আমার বক্তব্য শেষ করি। পক্ষ থেকে আমাদের স্থানীয় একজন ওর অভিব্যক্তি সংক্ষিপ্তভাবে ব্যক্ত করার জন্য। বৃক্ষরোপণ করার আয়োজন করা হয়েছে। আমরা অত্যন্ত খুশি যে আজকে আমাদের প্লান্টে এই বৃক্ষরোপণ হবে, অমৃত বৃক্ষ আন্দোলন। আমরা সবে চেষ্টা করব যে আমরা আরও বেশি বেশি বৃক্ষরোপণ করে এই প্লান্টকে সুন্দর এবং উজ্জ্বলভাবে সবুজ বানিয়ে রাখার জন্য, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। পক্ষ থেকে আমাদের স্থানীয় একজন ওর অভিব্যক্তি সংক্ষিপ্তভাবে ব্যক্ত করার জন্য। আমরা আমাদের পক্ষ থেকে এই গাছের চারা যাতে দীর্ঘায়ু হোক এবং বড় হোক, এবং এখানে অনেকটা গাছ রয়েছে যেটা গোলাপজাম, যাতে আগামীতে এই গাছ বড় হয়ে এলাকার মানুষ গোলাপজাম খেতে পারে, সেই আশা নিয়ে আমাদের আবারও বলছি শিলচর সদর ফরেস্ট আমাদেরকে এই গাছের চারাগুলো দিয়ে থাকেন, সব এখানে এলাকার মানুষরা উপকৃত হবেন। আমি এবার আনুষ্ঠানিকভাবে সবুজ সৈনিক মঞ্চের পক্ষ থেকে স্যানিটেশন কমিটির কাছে পরিচর্যা গাছগুলো পাবে সেই গাছটি সচিবের হাতে তুলে দিলাম।
এবার আমাদের এখানে যারা এই অনুষ্ঠানে এত রৌদ্রের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি পাইছা নিবা ওয়ালদার আর উদাহরণ নাই হইছে আমরা কাটে সব গাছ তারা লাগা লাগাও রবার না সব ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটির পক্ষ থেকে সবুজ দৈনিক মঞ্চের উদ্যোগে যে আয়োজনটা করা হয়েছে তার জন্য আমি আমাদের কমিটির পক্ষ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এবং আশা রাখি যে আগামী দিনেই আমরা ওদের থেকে যে একটু সাহায্য সহযোগিতা কামনা এটাই বলি আমি সবাইকে ধন্যবাদ। আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং এই স্যানিটেশন কমিটির পক্ষ থেকে ইকবাল ভাই যদিও অনুপস্থিত কিন্তু উনি এখানে জলখাবারের একটা ব্যবস্থা করেছেন এবং আমাদের মুখ্য উদ্যোক্তা সবার জন্য মিষ্টিমুখ করার জন্য লাড্ডু নিয়ে এসেছেন সাথে